ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোনো স্বামীর জন্য এই সুযোগ আছে কিনা যে তিনি তার বাবা মা ভাই বোনের সঙ্গে তার স্ত্রীকে যৌথ পরিবারে থাকতে বাধ্য করবেন, অথবা স্ত্রীর জন্য এই সুযোগ আছে কিনা, অধিকার আছে কিনা যে তিনি স্বামীর বাবা মা ভাই বোনের সাথে থাকতে অস্বীকৃতি জানিয়ে পৃথক কোনো বাসায় আবাসনে থাকার জন্য স্বামীকে আবদার করবেন, দাবি করবেন। এ প্রশ্ন উত্তরে শুরুতে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের আবাসনের ব্যবস্থা করো, তোমরা যেখানে বসবাস করো তোমাদের সাধ্য অনুপাতে। তার মানে স্বামীর সাধ্য এবং তার অ্যাবিলিটি অনুপাতে, যেরকম অ্যাবিলিটি আছে সেই অনুপাতে তার স্ত্রীকে আবাসনের ব্যবস্থা করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এখন কমপক্ষে কতটুকু ব্যবস্থাপনা করলে আবাসনের স্বামী তার দায়মুক্ত হবেন বা তার কর্তব্য আদায় করা হবে, এ প্রসঙ্গে প্রায় সকল ফুকাহায়ে কেরামের মত হলো, স্বামী যদি তার স্ত্রীকে এমন একটি আবাসনের ব্যবস্থা করেন যেখানে স্ত্রী নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, প্রবেশ করতে পারেন, বের হতে পারেন, বসবাস করতে পারেন, কেউ সেখানে তাকে ডিস্টার্ব না করে, তাহলে সেক্ষেত্রে স্বামীর এই কর্তব্য তিনি আদায় করছেন, এটি বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই আবাসন সম্পর্কে যে নির্দেশ জারি করেছেন তার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, আর স্ত্রীদেরকে কষ্ট দিও না, তাদেরকে সংকীর্ণ করে দিও না, তাদেরকে সংকটে ফেলে দিও না, এমনভাবে তাদের আবাসনের ব্যবস্থা করো যাতে তারা ডিস্টার্ব ফিল না করে, তারা কষ্টের মধ্যে না থাকে, অর্থাৎ স্বাধীনভাবে যেন তারা বসবাস করতে পারে। এখন প্রশ্ন হলো, একটি ঘর তাকে দেওয়া যেখানে তিনি বসবাস করতে পারেন সম্পূর্ণ নির্বিঘ্নে, স্বাধীনভাবে, কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করেন না, তিনি বাইরে গেলে সেখানে তালা মেরে দরজা লক করে যেতে পারেন, আসলে আবার মনের মতো স্বাধীনভাবে সেখানে প্রবেশ করতে পারেন, কেউ ডিস্টার্ব করে না, এরকম একটি আবাসন দেওয়া স্বামীর জন্য কর্তব্য। এখন যৌথ পরিবারে এটা কি সম্ভব কিনা? যৌথ পরিবারেই যদি আবাসনটা দেন, এরকম একটি কক্ষ দিয়ে দেন স্ত্রীকে আলাদা, তাহলে সেটা চলবে কিনা? এই প্রশ্ন উত্তরে বলবো যে যৌথ পরিবারে এরকম আবাসন যদি দেন স্বামী, তাহলে দুই শর্ত সাপেক্ষে তার আবাসন দেওয়ার কর্তব্য তিনি পালন করেছেন বলা যাবে। প্রথম শর্ত হলো যে তাকে স্বাধীনভাবে একটা কক্ষ দিতে হবে, যেটা সবই বললাম, অর্থাৎ তিনি ওই কক্ষে তার মতো করে তিনি বসবাস করবেন, কেউ সেখানে ননদ হোক, দেবর হোক, ভাসুর হোক, শাশুড়ি হোক, কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করবে না, তার কোনো কিছু হাতাহাতি করবে না এবং ঘাটাঘাটি করবে না, তার কোনো প্রাইভেসি নষ্ট করবে না, তিনি বাইরে গেলে সেখানে দরজা লাগিয়ে যেতে পারেন, কেউ দোষণী মনে করবে না, এক কথায় স্বাধীনভাবে তিনি সেখানে বসবাস করতে পারছেন, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো, তিনি সেখানে বসবাস করতে গিয়ে পর্দা যেন লঙ্ঘন না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বেশিরভাগ যৌথ পরিবারে দেবর ভাসুর অনেক ক্ষেত্রে তারা থাকেন একসঙ্গে, যদি এরকম হয় যে দেবর ভাসুর থাকেন, অথবা ননদের স্বামী আসা যাওয়া করে, তার বড় ছেলে মেয়ে আসা যাওয়া করে, অথবা এরকম কেউ সেখানে থাকেন যার সঙ্গে ওই মহিলার পর্দার বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রে যাতে তার যাতায়াতের জায়গায় চলাফেরায় ওই পর্দা লঙ্ঘন না হয় সে বিষয়টি স্বামীকে নিশ্চিত করতে হবে, তাহলে সেক্ষেত্রে যৌথ পরিবারেও এরকম আবাসনের ব্যবস্থা স্বামী করতে পারেন। এখন কথা হলো যে যৌথ পরিবারে না থেকে স্ত্রী যদি আলাদা থাকতে চান সেটা জায়েজ আছে কিনা। এক্ষেত্রে বলবো যে যেহেতু স্বামীর সঙ্গতির বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, স্বামীর যদি সঙ্গতি থাকে আর্থিকভাবে স্ত্রীকে পৃথকভাবে রাখার, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পৃথকভাবে তিনি যদি রাখেন তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, এবং এতে মা বাবার যদি খেদমত তিনি কোনো ত্রুটি না করেন, মা বাবার খেদমত আলাদাভাবে করেন, স্ত্রীকে আলাদাভাবে রাখেন, তাহলে সেটা জায়েজ আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটা উত্তম। কারণ আমাদের দেশে যৌথ পারিবারিক ব্যবস্থাপনা আর্থিক অসঙ্গতির কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমরা জানি, যার কারণে যাদের আর্থিক সঙ্গতি আছে তারা যদি পৃথকভাবে রাখেন স্ত্রীকে, তাহলে সেটা বরং ভালো এবং উত্তম। কেন? তার কারণ হলো যৌথ পরিবারে যে সমস্যাগুলো হয় আমরা কে না জানি, নানা রকমের বিপত্তি এবং অসঙ্গতি দেখা দেয়, গীবত শেকায়েত থেকে নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, চগলখুরি, একে অন্যের পেছনে শত্রুতা করা, এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা, নানা রকমের সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য পৃথক থাকার কোনো বিকল্প নাই, অন্তত ভাই বোন সহকারে বড় পরিবার একত্রে না থেকে আলাদা থাকার কোনো বিকল্প নাই, যদি আর্থিক সঙ্গতি থাকে। আর যদি স্বামীর আর্থিক সঙ্গতি না থাকে তাহলে স্ত্রীর জন্য জায়েজ নাই অযথা অজুহাতে আলাদা থাকার আবদার করা, যদি তার পর্দার লঙ্ঘন না হয় এবং স্বাধীনভাবে তিনি বসবাস করতে পারেন। আমরা জানি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে যৌথ পরিবার ব্যবস্থাপনা নেই বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা বিয়ের আগেই আলাদা বাসা নিয়ে থাকেন এবং মা বাবারা দোষণীয় মনে করেন না, কারণ তারা আলাদা বাসা নেওয়ার মানে এই নয় যে তারা মা বাবার খেদমত করছেন না, তাদেরকে ভুলে যাচ্ছেন, বরং তাদের খেদমত করছেন, তাদের জন্য কাজের লোক রেখে দিচ্ছেন, নিজেরাও খেদমত করছেন, আবার অনেক সময় মা বাবাকে সঙ্গে রেখেও থাকছেন যদি ভাই বোন না থাকে, ঝামেলা না থাকে, খুব বেশি পর্দার অসুবিধা না হয়। তাহলে এক কথায় যৌথ পরিবার ব্যবস্থাপনা এটাতে যদি
আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, গীবত শেখায়ত হয়, বেপর্দা হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে আলাদা থাকার আবদার করা, দাবি করা, আর স্বামীরও উচিত পৃথক রাখা যদি তার আর্থিক সঙ্গতি থাকে। আর আর্থিক সঙ্গতি না থাকলে স্ত্রীর যেন ডিস্টার্ব না হয়, তার জন্য হক নষ্ট না হয় সে বিষয়ে তাকে নিশ্চিত করতে হবে। সেই সাথে স্ত্রীর উচিত হবে সহযোগিতামূলক আচরণ করা স্বামীর সঙ্গে। তাহলে আমরা সামারি আকারে বলতে পারি যে যৌথ পরিবারে স্ত্রীকে রাখতে পারেন দুটি শর্ত সাপেক্ষে: পর্দা যেন লঙ্ঘন না হয় এবং স্ত্রীর যাতে কোনো প্রাইভেসি নষ্ট না হয়, স্বাধীনতা খর্ব না হয়, ডিস্টার্ব ফিল না করেন, এই দুই শর্ত সাপেক্ষে। আর যৌথ পরিবারের বাইরে যদি আলাদা রাখেন সেটাও ইসলামের দৃষ্টিতে খুব বেশি নিন্দনীয় নয়, বরং যৌথ পরিবারের নানা রকমের বিপত্তি থেকে বাঁচবার জন্য যদি হয়, আর স্বামী যদি তার নিজের বাবা মায়ের কর্তব্যের প্রতি কোনো ত্রুটি না করেন পৃথক আবাসনের ব্যবস্থা করার পর, তাহলে সেক্ষেত্রে এটাও দর্শনীয় কোনো কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।